নমস্কার। আজকে বুধবার, তো চলে এসেছি যথারীতি পড়াশোনা ও পড়ানো সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে। বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন টিচারদের থেকে কমপ্লেন পাচ্ছি যে একটা সাবজেক্টের জন্য তাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, আফটার কনফার্মেশন মাল্টিপল সাবজেক্ট পড়ানোর জন্য গার্জেনরা ইনসিস্ট করছেন। এবার অনেক টিচারই সেক্ষেত্রে টিউশনটা চলে যাওয়ার ভয়েই হোক বা যে কোনো কারণেই হোক, সেই সাবজেক্টগুলো অনেক সময় পড়াতে রাজিও হয়ে যাচ্ছেন। তারপরের যে সমস্যাটা, একটা সাবজেক্টের জন্য যেই ফিসেতে টিউশনটা কনফার্ম হয়েছিল, মাল্টিপল সাবজেক্ট পড়িয়েও সেই সেম ফিসই দিচ্ছেন গার্জেন। অথচ এদিকে 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সেখানে পড়াতে হচ্ছে, যেহেতু সেই সাবজেক্টের দায়িত্ব টিচার নিয়ে নিয়েছেন। তাকে টাইম তো বাড়াতেই হবে, কারণ সমস্ত সাবজেক্টটা তাকে ইকুয়ালি এফোর্ট দিয়ে পড়াতে হচ্ছে। ঠিক আছে, এইগুলো তো না হয় অন্যরকম, ঠিক আছে। আরও খুব খারাপ বিষয়, একজন কম্পিউটার টিচারকে বলছেন বেঙ্গলি পড়ানোর জন্য। একজন টিচার লাস্ট 2-3 দিন আগেই আমাদের কাছে কমপ্লেন করেন, ওনার কাছে একটা স্টুডেন্ট কনফার্ম হয়েছিল কম্পিউটার পড়ার জন্য, ক্লাস 7 বা 8 ছিল, আইসিএসসি বোর্ডের। এবার সেই টিচারকে গার্জেন ইনসিস্ট করছেন বেঙ্গলি পড়িয়ে দেওয়ার জন্য এই স্টুডেন্টকে। একজন কম্পিউটার টিচারের পক্ষে বেঙ্গলি পড়ানোটা কতটা যুক্তিযুক্ত আপনারা একটু ভেবে দেখুন। এতে করে কিন্তু টিচারের যতটা বেশি সমস্যা হচ্ছে, তার চেয়েও বেশি ক্ষতি হচ্ছে আপনার নিজের সন্তানদের। কারণ সাবজেক্টে স্পেশালাইজেশনের তো একটা ব্যাপার আছেই, থেকেই যায়। যেই সাবজেক্টে হায়ার স্টাডি করেছেন, সেই সাবজেক্টটা যত ভালো করে পড়াতে পারবেন বা বোঝাতে পারবেন, সেই সাবজেক্টের নলেজ যত বেশি থাকবে, সেটা অবভিয়াসলি অন্য কোনো সাবজেক্টে থাকবে না। এরকমই ইংলিশ টিচারকে বলছেন এসএসটি বা হিস্ট্রি জিওগ্রাফি, তার সাথে সাথে বেঙ্গলি হিন্দি পড়িয়ে দেওয়ার জন্য। এগুলো কি কোনোভাবে সম্ভব একজন টিচারের পক্ষে? একটা সাবজেক্টের জন্য তাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, আবার তার সাথে সাথে মাল্টিপল সাবজেক্ট পড়ানোর জন্য গার্জেনরা রিকোয়েস্ট করছেন, অনেক সময় ইনসিস্ট করছেন। এবার টিউশন চলে যাওয়ার ভয়েতে হোক বা যে কোনো কারণেই হোক, সেই টিচাররাও অনেক সময় রাজি হয়ে যান। এর ফলে আলটিমেটলি ক্ষতি হচ্ছে কিন্তু স্টুডেন্টের। এই গার্জেনদের কাছে রিকোয়েস্ট, যেই সাবজেক্টের জন্য আপনারা টিচার নিচ্ছেন সেটা প্রপারলি মেনশান করে দিন, তাহলে সেই মতো টিচারদের প্রোফাইল আমরা পাঠাতে পারবো, সুবিধা হবে আপনাদেরও, টিচারেরও, আর সবথেকে বেশি লাভবান হবে স্টুডেন্টরা। আর টিচারদেরকেও বলছি, এই ধরনের কোনো রকম কোনো আবদার বা অনুরোধ আপনারা একদমই অ্যাকসেপ্ট করবেন না, একদমই এন্টারটেন করবেন না এই জিনিসগুলোকে। কারণ দিন দিন এই বিষয়টা নালে বাড়তে থাকবে, গার্জেনরা আপনাদের ওপর চাপিয়ে দেবেন। সমস্ত গার্জেনদের কিন্তু এই ধরনের মেন্টালিটি থাকে না অবশ্যই, কিন্তু যারা করছেন তারা কিন্তু দিন দিন এই জিনিস চালিয়েই যাচ্ছেন বিভিন্ন টিচারদের উপর। আর বারবার এই টিচারের কাছে ওই বিষয়টা পছন্দ না হলে তখন অন্য টিচার আবার নিচ্ছেন, বারবার টিচার চেঞ্জ করছেন। এর ফলে সমস্যাটা টিচার এবং স্টুডেন্ট, আর তার সাথে সাথে আমরা যেহেতু প্রোভাইড করছি, আমাদেরও খুব প্রবলেমে পড়তে হয়। যাই হোক, সকলে নিজেদের মতামত জানাবেন, কি করলে ভালো হয় আরও টিচার এবং স্টুডেন্টদের, সেটাও জানাবেন আমাদের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ করে। নমস্কার, ভালো থাকবেন।